আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও আমি আসলাম বাসা ভাড়া দেওয়ার আরেকটা পার্ট নিয়ে। এই পার্টটা প্রফেশনাল, তো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যদি আপনার একটু অ্যাডভান্স লেভেলে পোস্টার বানাতে চান। তো আমি মাইক্রোসফট ওয়ার্ডে অ্যাডভান্স লেভেলে একটা প্রফেশনাল পোস্টার বানিয়ে আপনাদের দেখাবো। তো আমার চ্যানেলে অবশ্যই আপনারা একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। তো চলুন শুরু করা যাক, স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, প্রথমে আমরা একটা পেজ লেআউটটা সেট আপ করে নিই। তো মার্জিন থেকে আমরা নেরোতে চলে গেলাম। ওরিয়েন্টেশন আমরা ল্যান্ডস্কেপ নিয়ে নিলাম। সাইজ এফোর নিয়ে নিলাম। এখন আমরা একটু ভালো দেখার জন্য আমরা একটা পেজ কালার নিয়ে নিই। পেজ কালারটা নিলে ভালো লাগবে। পেজ কালার আমরা এই পেজ কালারটাই নেই। পেজ বর্ডার আমরা বর্ডারটা একটু দিয়ে নিই। এইখান থেকে আমরা বর্ডার নিতে পারবো। কালার, ওই বর্ডারে আমরা কালারও দিতে পারবো। আমি একটু দেখাচ্ছি। আমি এই বর্ডারটা নিলাম। এই বর্ডারটার কালার কিন্তু অ্যাশ কালার দেখাচ্ছে। এখন যদি আমরা এই কালারটা চেঞ্জ করে দিই, এই কালার দিই, দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটার আমরা আবার সাইজটা কমাতে পারবো, বাড়াতে পারবো। আমি এইভাবে দিয়ে একটু কমিয়ে দিলাম, তাহলে আমরা এটা দিতে পারবো। আর আমরা যদি বলি যে না, আমরা এই বর্ডারটা নেব না, এই বর্ডারের স্টাইলটা নেব না, আমরা আর্ট থেকে নিতে পারবো। আর্টের ভিতরে একটু অ্যাডভান্স লেভেলের ডিজাইন আছে, এটা আমি নিলাম। তাহলে একটু সাইজটা আমি কমিয়ে নিই। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সাইজটা কমে যাচ্ছে। ওকে দিয়ে দিলাম। তাহলে আমার বর্ডারের কালারটা এটা আসলো। পেজ কালারটা ভালো লাগছে না, আমি একটু চেঞ্জ করে দিই, এই কালারটা দিয়ে দিই। এখন আমার মোটামুটি সেট আপ করা শেষ হয়ে গেল। এখন আমরা ইনসার্ট মেনুতে চলে যাব। ইনসার্ট মেনুতে চলে যাওয়ার পর আমরা এই যে এখানে লেখা আছে ওয়ার্ড আর্ট, এইখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা প্রথম যে সিম্বলটা আছে এটার ভিতরে ক্লিক করব। তো এখন এইখান থেকে আমাদের অবশ্যই কি আগে বাংলা করে নিতে হবে। আগে আমরা বাংলা করে নিলাম। আমরা বাংলা করে নিই। ইনসার্ট থেকে ওয়ার্ডে চলে গেলাম, এখানে ক্লিক করলাম। এখন আমাদের এইখানে গিয়ে বাংলা ফন্টে যেতে হবে। বাংলা ফন্টে কী দিয়ে আছে ওইটা ভিতরে যেতে হবে। যেহেতু আমরা সুটনি এমজি ব্যবহার করি, একটু স্টাইলিশ লেখা যদি চাই তাহলে এই যে এখানে সুটনি সুশ্রী এমজি, এইখানে আমরা চলে যাব। তো এইখানে আমরা লিখব বাসা ভাড়া। আমি এইখানে লিখলাম, লিখে একটু সাইজটা একটু কমিয়ে দিই, 28 দিয়ে দিলাম। ওকে দিয়ে দিই। তো লেখাটা আমার কিন্তু এসে গেছে। এইখান থেকে এটা কিন্তু আমরা মুভ করাতে পারবো না। তাহলে মুভ করানোর জন্য আমাদের কোথায় যেতে হবে? এই যে টেক্সট র্যাপিং, এইখানে চলে যেতে হবে। এইখানে গিয়ে আমাদের ইন ফ্রন্ট অফ টেক্সট এইটাতে ক্লিক করতে হবে। এখন দেখেন বাটনগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইখান থেকে আমি ধরে এটা এইখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এটা বাড়িয়ে দিই। বাসা ভাড়া। এটা আমার নিজস্ব সাইজ আমি করে নিলাম। বাসা ভাড়া এটা লেখার পর এটার ভিতরে আমরা একটা কালার দিয়ে দিই। এটার ভিতরে আমরা যে কালার চাচ্ছি ওই কালারই দিতে পারবো। বাসা ভাড়া, এই কালারটা দিয়ে দিলাম। এখন আমি আবার ইনসার্ট মেনুতে চলে গেলাম। আবার আমি লিখব, এটাতে আমি টাইপ করলাম। এখান থেকে আগের মতোই আপনাদের খুঁজে খুঁজে বাংলা ফন্টটা সিলেক্ট করতে হবে। এখানে গেলাম, আমি টাইপ করব কি দেওয়া
দেবো। ওকে ক্লিক করে দেই। আগের মতো কি করতে হবে, টেক্সট র্যাপিং এ যেতে হবে, ইন ফ্রন্ট অফ টেক্সট। আমার বাটন চলে আসলো, এখানে আমি নিয়ে আসলাম। এখন এটা আমি বড় করে দেব, একটু সাইজটা বড় করব। এইখান থেকে ধরে যদি ইচ্ছা করি তাহলে সাইজ আরো ছোট হবে, এইখান থেকে আরো বড় হবে, একটু বড় করে দেই। দিয়ে দিলাম। এখন কালারটা একটু চেঞ্জ করে দেই আমরা, এটা যদি লাল দেই তাহলে কেমন হয়, দিয়ে দিলাম। বাসা ভাড়া দেওয়া হবে। এখন আবার আমি ইনসার্ট নিতে চলে গেলাম, ওয়ার্ডারে চলে গেলাম। এখন আমি এই ফরম্যাটটা নিই, নেওয়ার পর এখন আমি চলে গেলাম বাংলা ফন্টে। লিখবো আগ্রহী সাইজটা আমি একটু কমিয়ে দিই। ওকে, এখন আমি এটা কি করব, টেক্সট র্যাপিং করব, ইন ফ্রন্ট অফ টেক্সট। এটা আমি একটু বড় করে দিই। এইখান থেকে ইচ্ছা করলে আপনি ঘুরিয়ে নিতে পারেন এইভাবে। আবার যদি বলেন যে না আমি সোজা করতে চাই তাহলে সোজা করতে পারবেন, সমস্যা নেই। ইচ্ছা আপনার, আপনি আপনার নিজস্ব ইচ্ছা মতো করবেন। কালারটা চেঞ্জ করে দিন, কালার এবার দেব আগুন, যোগাযোগ করুন, যোগাযোগ করুন। এখন আমি ইনসার্টে গিয়ে আবার টাইপ করব, বাংলা ফন্ট নিয়ে আসি। আলু শ্রীভর্তি দেবেন, মানে আপনাদের যে ঠিকানা ওইটা দিয়ে দেবেন। আমি একটা নিজস্ব ঠিকানা ইউজ করছি। ওকে, এটা অবশ্যই কি করতে হবে, ইন ফ্রন্ট অফ টেক্সট। এখন এটা আমি এই পাশে নিয়ে আসলাম। এখন একটু কালারটা চেঞ্জ করে দিই। তাহলে এটা হয়ে গেল। আমি মুভ করে এই পাশে নিয়ে আসলাম। এখন আমি একটা শেপ নিই, ইনসার্ট শেপ, শেপ নিয়ে এইখানে ক্লিক করলাম। এখন আমি ইনসার্ট মেনুতে গিয়ে এইখানে ক্লিক করি। এখন এইখানে আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো, 0172, এটা না দিয়ে এই নাম্বারটা আমি দিয়ে দিলাম। ওকে করি, তাহলে আমাদের লেখাটা গেল কোথায়, এই যে এখানে, এইখানে একটু মুভ করতে পারি। আর এই লুকিংটা একটু চেঞ্জ করে দিই আমি। আউটলাইনটা নো আউটলাইন করে দিই, তাহলে আর আউটলাইন থাকবে না। এখন আমার একটু প্রিন্ট প্রিভিউটা আমি দেখে নিই কেমন হয়েছে।
প্রিন্ট প্রিভিউ দিলাম। তো আমাদের একটা সুন্দর পোস্টার ডিজাইন হয়ে গেল। তো এখন আপনারা বিভিন্নভাবে করতে পারেন, এটা চেঞ্জ করতে পারবেন, এটা ইচ্ছা করলে এইভাবে ঘুরিয়ে দিতে পারবেন। ডিজাইন করে যদি করতে চান একটু নিজস্ব, আমি টিউটোরিয়াল পারপাসে করেছি, তো একটু দেখিয়ে দিচ্ছি, একটু স্টাইলিশ হয়ে যাবে। তো আপনারা যদি এডিট করতে চান তাহলে এডিট মেনুতে আবার কিভাবে যাবেন, এইখানে রাইট ক্লিক করে এডিট টেক্সটে চলে যাবেন, তারপর আবার নতুন কিছু বসাতে চাইলে ইচ্ছা করলে বসাতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, আশা করি নিশ্চয়ই ভালো লাগলো।